তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা কি স্বাধীনতা? না বাক স্বাধীনতা? না আপনার জবান আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? না আপনার মুখ আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? না আপনার কলম আছে বলেই কি আপনি যাতা লিখতে পারবেন? এটার নাম বাক স্বাধীনতা নয়। এরপরেও বাংলাদেশে বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়াকে বাক স্বাধীনতা বলে চালানোর এক নীল নকশা চলছে। কয়টা বলবো বাবা? এই উম্মাকে কে সজাগ করবে? আমরা যদি দায়ীর পরিচয় দেই, নেত্রকোনা থেকে সাতক্ষীরার শ্যামনগর চলে এসেছি, দায়ীর পরিচয় যদি দিতে যাই যে এই দিনের দায়ী, আমরা দিন ফেরি করে বেড়াই, মানুষের দ্বারে দ্বারে দিনকে নিয়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকেই এই উম্মতকে সজাগ করতে হবে। এই উম্মতকে সজাগ করতে হবে। বলেন, আল্লাহর রাসূলকে গালি দেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিভিন্ন কুৎসা রটনা করা, এগুলো কি বাক স্বাধীনতা? না আপনারা শুনলে অবাক হবেন। অনেকেই হয়তো জানেন, অনেকে এগুলোর খবরই রাখেন না। নাউজুবিল্লাহ। রাখাল রাহা নামের এক কুলাঙ্গার বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীতে আছে। সে সাধারণ কোনো লোক না। সে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে এই কিছুদিন আগে। অনেক কিছুর পরে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কেউ কষ্ট পায়া থাকলে আমি দুঃখিত, এই ধরনের। কিন্তু আমার জানতে মনে চায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার শাস্তি কোরআন হাদিসে আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রাসূলকে গালি দিবে, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে এসেছে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। অতএব যদি কেউ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে বাক স্বাধীনতার নামে রাসূলকে কটূক্তি করাকে প্রমোট করতে চায়, আমরা বলি আল্লাহর নবীকে কটূক্তি করা যদি হয় তোর বাক স্বাধীনতা, তোর কল্লা ফেলে দেওয়া হলো আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তোদের বাক স্বাধীনতা যদি বলে আল্লাহর নবীকে কটূক্তি করা, তোর ওই জিহ্বা কেটে ফেলা আমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। এ ব্যাপারে সুস্পষ্ট কথা, সুস্পষ্ট আল্লাহর নবীর শাতেমদের বিরুদ্ধে কথা বলা, তার দিকে হাত তোলা, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। রাসূলের অপমানে যদি নাকাদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি নাকাদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আপনার আমার ভাইরে মারলে অন্তরে ব্যথা লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, তবুও আমাদের অন্তরে আঘাত লাগছে কি লাগে নাই? তাইলে আল্লাহর রাসূল কি সাধারণ মানুষের চাইতে কম না বেশি? কম না বেশি? এই পিছনে কয় না কম না বেশি? রাসূলের একটা হাদিস শোনাই। আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতেই পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলকে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি সব কিছুর চাইতে বেশি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবা না। কল্পনা করা যায়? আল্লাহর রাসূলের বাণী। নবীকে সর্বোচ্চ ভালোবাসতে না পারলে কি হওয়া যাবে না? রাসূলের খাঁটি আশিক হওয়া যাবে